স্বৈরাচার পতন হলেও বিপদ এখনো কাটেনি মন্তব্য করে যে কোনো অশুভ শক্তি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদদের স্মরণে কিশোরগঞ্জের বিএনপির স্মরণ সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে গড়ে তুলতে হলে সবার আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদ ছাত্র জনতার স্মরণে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে স্মরণ সভার আয়োজন করে জেলা বিএনপি। নির্ধারিত সময়ের আগেই জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেন। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে যায় পুরাতন স্টেডিয়াম এলাকা। কেন্দ্রীয় ও জেলা নেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই জীবন উৎসর্গ করে গেছেন। এই বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে তারা গুলির সামনে নিজেদের বুক পেতে দিতে রাজি। তারপরেও বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে মেনে নিতে রাজি না। সারা বাংলাদেশে এরকম হাজারো মানুষ আছে, হাজারো শহীদ পরিবার আছে, যারা হাজারো শহীদ আছে যারা আত্মত্যাগ করেছেন বিগত 17 বছরে। বিশেষ করে গত জুলাই আগস্ট মাসেই হাজারো হাজারো মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে শুধু ঢাকা শহরেই। ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে। এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না হয় যাতে করে অন্য স্বৈরাচার আবার কোন ষড়যন্ত্র করার সুযোগ পায়। তারেক রহমান বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হলে রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সঠিক নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। বিএনপি ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে আগামীতে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের মানুষের প্রত্যাশার যেই বাংলাদেশ, সেই প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার কাজ করবে। পৃথিবীর বুকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে একটি সম্ভাবনাময় দেশ, একটি সম্ভাবনাময় জাতি হিসাবে। নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে সিনিয়র নেতারা বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নেওয়া হবে। মইনুল আহসান, এটিএন বাংলা।